যারা আল্লাহকে বন্ধু না বানায়, আল্লাহকে আপনজন না বানায়, অন্য কাউকে আপনজন বানাবে, কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। পৃথিবীতে যত বাসা, যত প্রাণী বানায়, সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? কার বাসা বলেন? সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। আবার দেখবেন কিছু কিছু প্রাণী আছে, যদিও প্রাণীগুলো ছোট, কিন্তু বাসাগুলো খুব মজবুত। সিডর, আইলা, সুনামি, আমফান, আর কি কয়, ফণি, নার্গিস, আর কি মানে নতুন নতুন নাম দেয়, মানে নতুন নতুন আরো আসুক, চিত্রা। এই যে কত কত ঝড় আমরা দেখতে পেলাম, আমার বাড়ি আপনার বাড়ি উপরে গেল, কিন্তু বাবুই পাখি বাসা বাঁধলো কোন গাছে? কোন গাছে বলেন? তাল গাছে। তাল গাছ ঠিক থেকে যায়, তার বাসাও ঠিক থেকে যায়। কি মজবুত বাসা! পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে আপনি এক জায়গায় করে বলবেন, ও ইঞ্জিনিয়াররা, মোটর দানার মতো ছোট্ট এই মাথা নিয়ে, এই ব্রেন নিয়ে যে বাবুই পাখি বাসা বানালো, এরকম একটা বাসা বানাও, ১৪ গোষ্ঠী পারবে নাকি? কি সূক্ষ্মতার পরিকল্পনা! কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এইদিকে মাকড়সার বাসা সোজা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তুলনা করলেন কেন? মাকড়সার বাসা সবচেয়ে দুর্বল। এখন আধুনিক তাফসীর হলো, আধুনিক বিজ্ঞানের সঙ্গে যদি আপনি তাফসীরটা মিলাতে যান, বিজ্ঞান আজকে এটাকে প্রমাণ করেছে আল্লাহ তাআলা কেন মাকড়সার বাসার সঙ্গে তুলনা করলেন, মাকড়সার সঙ্গে কেন তুলনা করলেন। প্রত্যেকটা সৃষ্টির মাঝে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, স্বামী স্ত্রীর জোড়ায় জোড়ায় ভাব আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর মধ্যে করে দিয়েছেন। মাকড়সার স্ত্রীও আছে, পুরুষও আছে, কিন্তু মাকড়সার সংসারটা এত দুর্বল, স্ত্রী মশা পুরুষ মশা, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়, ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয়। মানে যে পরিবারে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হয়, সেই পরিবারটা সবচেয়ে রহমতের পরিবার। রহমতের পরিবার নাকি অভিশপ্ত পরিবার? ঠিক তেমন এই দুনিয়াতে যারা আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার পরিবারের মতো। মাকড়সার পরিবার যেমন অভিশপ্ত, স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করে, ঠিক তেমন এই দুনিয়াতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের এক্সাম্পলটা হলো মাকড়সার বাসার মতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। যেরকম আল্লাহু আকবার। দিন শেষে বন্ধু আমার কেউ না, বন্ধু আমার কে বলেন? বন্ধু আমার কে বলেন? আল্লাহ ছাড়া কোনো গতি আমার নাই। সে আল্লাহর সমস্ত হুকুমগুলো আমার টার্গেট হলো মেনে নেওয়া। আযান শুনবো আমি, আযান শোনার সঙ্গে সঙ্গে আমার কাজ হলো সব কাজ ফেলে আমি কোথায় চলে যাব? কোথায় চলে যাব বলেন? মসজিদে। বান্দা যখন ওযু বানায়, ওযু বানানোর সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন দুই পা ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দেন। বান্দা যখন মসজিদে চলে যায়, নামাজ যখন শুরু করে ফেলে, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আমি কি শেষ করে দেব? যে লোকগুলো উঠে যায়, ওঠার তো সময় হয়েছে, এখন একটু বসেন না। আর কিছু সময় আমি কথা বলতে চাচ্ছি, একটু বসেন, একটু বসেন।